আসসালামু আলাইকুম, টেক টিউবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে হয়। অপশনটা কপি করে নিলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম অপশন। ঠিক আছে, পারফেক্ট ভাবে বসাই নিলাম। এখন টেক্সট সিস্টেমটা হবে জিনিসটা দেখতে ভালো লাগছে। দেখ, আমাদের অ্যাবাউটের কাজ শেষ। আমি এখানে একটা শেপ, নিচে একটা শেপ ক্রিয়েট করে নেব। এই জায়গায় আমি কিছু ইনফরমেশন পাবো। আর এই জায়গায় কিছু ইনফরমেশন আমি অ্যাড করব, যেমন এইভাবে আমি শেপ নিলাম, শেপটা কপি করে এই দূরত্বে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সেম দূরত্বে আরেকটা সেম শেপ ক্রিয়েট হয়ে যাবে, কারণ কন্ট্রোল ডি, সেম দূরত্বে সেম শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা মানে শেপ ক্রিয়েট করে নিলাম। এই শেপগুলোকে আমি করে নিয়ে এলাম। তিনটা শেপে দিই, কালার আমি চেঞ্জ করে দিব, এই কালারটা দিব শেপে, আমি এখানে দিব, এইটা দিব, এই কালার। আমি এই শেপটার সাথে এই শেপটাকে অ্যালাইন করে দেবো মিডল অ্যালাইন। তাই আমি আলাদাভাবে আবার এই শেপটা সিলেক্ট করলাম যাতে এটার সাথেই অ্যালাইন হয়। অ্যালাইন করে নিলাম। আমি যাতে একটু সাইডে মুভ করে নিলাম, গ্রুপও করে নিলাম যাতে আলাদা হয়ে না যায় তিনটাই। এবার আমি এখানে কিছু দিতে পারি, ইনফরমেশন দিতে পারি। এখানেও লরেম ইপসামগুলো ইউজ করবেন, তবে এই জায়গাগুলোতে আমি কিছু ইউজ করব, কিছু পিএনজি ইমেজ ইউজ করব। যেমন এই যে এগুলো আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এমবেড করে সাইজটাও ছোটো করে নিলাম। সাইজটা একটু বাড়িয়ে নিলাম। এখন এটা একটু আনগ্রুপ করতে হবে, যেহেতু এটার সাথে আমার এটা অ্যালাইন করতে হবে। এইটার সাথে যেহেতু অ্যালাইন করবো সেহেতু এটার উপরে প্রেস করলাম, এবার মিড অ্যালাইন দিলাম, আবার এই সাইড থেকে মিড অ্যালাইন দিলাম। এটা হয়ে গেছে বসানো। এখানে এখন এই আইকনটা ইউজ করবো, আমি কিন্তু সাইজটা করতেছি শিফট আর অল্টার প্রেস করে, এতে করে আপনার সাইজটা ছোট করলেও আপনার রেশিওটা ঠিক থাকবে আর কি। শিফট আর অল্টার একসাথে প্রেস করে যদি আপনি সাইজটা ঠিক করেন।
আমাদের আইকনগুলো বসানো শেষ। এবার আমি গ্রুপ করে নিলাম, আমার এখানে আর আপাতত কোনো কাজ নেই, তাই আমি গ্রুপ করে নিলাম। এবার আমাদের যে কাজটা আসবে সেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন অ্যাড করা। ইনফরমেশনগুলো আমরা আবার সেম লরাইম অপশানে ইউজ করবো ইনফরমেশনের জন্য। টেক্সট দিয়ে এভাবে টেক্সটের শেপ ক্রিয়েট করে দিলে জিনিসটা ভালো হয়। এটা বসিয়ে নিলাম। এটা এবার আমার আবার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই শেপটার সাথে এটাকে আমি একটা অ্যালাইন করব। শেপটা সিলেক্ট করে সাইড মিডিয়াল লাইনটা দিলাম। সেম এটা কপি করে জায়গায় বসাবো, কন্ট্রোল ডি দিয়ে সেম একটা নিয়ে আসবো। আলাদাভাবে অ্যালাইন করতে হবে, না হয় জিনিসটা দেখতে সুন্দর হবে না। আমার এই কাজটাও শেষ। এদিকে এখন যেটা করতে হবে, আপনারা চাইলে এখানে একটা আপনাদের কোম্পানির লোগো ইউজ করতে পারেন। স্যার আমি কোনো লোগো বানাচ্ছি না এখন নতুন করে। জাস্ট দুইটা শেপ দিয়ে আমি একটা নর্মাল বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে একটা লোগো ইউজ করতে পারবেন আপনারা। এখানে লিখে দিতে পারতেছেন your logo is here, অথবা your logo why গ্রুপ করে এটার সাথে লাইন করে দিব মিডল লাইন। লোগোটা এখানে আপনারা যে কোম্পানির কাজ করবেন বা যাদের কাজ নেবেন ওদের লোগোটা এই জায়গায় প্রেস করে নেবেন।
এখন এখানে আমি কিছু ইনফরমেশন দেব, সেটা হচ্ছে এখান থেকে কলের ফোনের আইকনটা নিয়ে ইউজ করবো আমি। আইকনটা একটু ছোট হবে। আর এই জায়গায় লিখে দেবেন, জাস্ট একটা টেলিফোন নাম্বার দেবেন। আমি একটা নর্মালি আমি একটা স্যাম্পল দেখিয়ে দিলাম, এবার আপনারা নাম্বারটা অ্যাড করবেন এবং এটাকে এটার সাথে অ্যালাইন করে নেবেন। ব্যাস, টেলিফোন নাম্বার হয়ে গেছে। যেটা ইচ্ছা করবো সেটা হচ্ছে এই মেইলের আইকনটা অ্যাড করলাম। মেইলের আইকনটা দিয়ে আমি যেহেতু এই টেক্সটটা একদম পারফেক্টভাবে রাখতে যাচ্ছি, টেক্সটের সাইজগুলো, সেটা আমি এখানে নিলাম your mail @gmail.com স্যাম্পল মেল দিয়ে দিলাম আমি এখানে। এটার সাথে অ্যালাইন করে দেবেন। কাজ আপাতত এতটুকুই। আমাদের ফ্লায়ারটা কিন্তু একদম হয়ে গেছে, দেখতে গেলে সম্পূর্ণ ফ্লায়ারই আমাদের রেডি। এখন আমি আচ্ছা এই জায়গায় এটা যেহেতু নিছি বটম, এই জায়গায় আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। এটাকে আমি ফার্স্টে এই কালার পিকার দিয়ে এই কালারটা করে নেব। করে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিতে পারবো your website.com সাদা কালার দিয়ে দিলাম লেখাটা। শেপের সাথে মিডল আইল্যান্ড করে নিলাম website.com। এটা একটু ফন্টটা একটু ছোটো করলে দেখতে ভালো দেখায়। হ্যাঁ, এভাবে এভাবে আপনারা চাইলে একটা বিজনেস ফ্লায়ার রেডি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।